मंजरी इस वक्त मैं सीएम नहीं हूं बस तुम्हारा শিবাজি। একজন সাধারণ মানুষ একদিনের জন্য সামলাবেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ঠিক এমনই ভাবনাকে বড় পর্দায় তুলে ধরেছিল ভারতীয় চলচ্চিত্র নায়ক দি রিয়েল হিরো। ये मेरी मजबूरी है, मैं तुम्हें छोड़ रहा हूं लेकिन कानून तुझे नहीं छोड़ेगा। অনিল কাপুর অভিনীত কাল্ট ক্লাসিক চলচ্চিত্রটি এখনো টিভি পর্দার সামনে পপকর্ন নিয়ে দেখতে বসেন চলচ্চিত্র প্রেমীরা। ঠিক 25 বছর পর আবারও আলোচনায় এসেছে নায়ক, কারণ সম্প্রতি সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছেন অনিল কাপুর। बंसल साहब हमने जो लिस्ट बोली थी बनी? हाँ सर, ये पूरा पोथा। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। অনিল কাপুরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে দ্বিতীয় পার্ট নির্মাণের দারুণ সম্ভাবনা রয়েছে নায়কের গল্পে। यहाँ जो इलीगली रह रहा है उन सबको निकालिए और इन सबको यहाँ रखिए। आज से ये सब यहीं रहे। ओके सर। তাই বড় পর্দায় শিবাজি রাওয়ের প্রত্যাবর্তন করাতে চান শক্তিমান এই অভিনেতা। 2001 সালে মুক্তি পায় নায়ক। এটি 1999 সালে নির্মিত তামিল সিনেমা মুদালভানের রিমেক। तुम जैसे घटिया नेता कानून से कबड्डी खेलकर कैसे बच जाते मैं अच्छी तरह जानता हूँ। ছবিটিতে একজন সাংবাদিকের একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার রোমাঞ্চকর যাত্রা তুলে ধরা হয়। ठीक है सर, अगर ऐसा हो सकता तो मैं तैयार हूँ। एक दिन के लिए मैं आपकी कुर्सी पर बैठकर देखूंगा। অনিল কাপুরের পাশাপাশি এতে অভিনয় করেন অমরিশ পুরী, রানী মুখার্জি ও পরেশ রাওয়ালের মতো দুর্দান্ত অভিনেতারা। যদিও 21 কোটি রুপি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি সেই সময় সর্বসাকুল্যে আয় করে 20 কোটি রুপি। সিকুয়েলের কাস্টিং বা পরিচালক সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অনিল কাপুরের এই পদক্ষেপ ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করছে। বড় পর্দায় আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নতুন গল্প দেখা যাবে কিনা এখন সেটাই দেখার বিষয়। तुम्हारी गोद में लेटे जमाना हो गया, ऐसा नहीं हो सकता कि इसी तरह सारी जिंदगी लेटा रहूं तुम्हारी गोद में। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এন্টারটেইনমেন্ট নিয়ে এমন আরো কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। entertainment.